আলেকজান্দ্রিয়া মিশরের দ্বিতীয় বৃহত্তম নগরী। আলেকজান্দ্রিয়াকে আরবিতে ইস্কান্দারিয়া বলা হয়। এই শহরই মিশরের বৃহত্তম সমুদ্রবন্দর অবস্থিত। আলেকজান্দ্রিয়া উত্তর পশ্চিম মিশরে ভূমধ্য সাগরের উপরে এবং নিচে প্রায় 32 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই শহরই রয়েছে পৃথিবীর বিখ্যাত লাইব্রেরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আরজুল আম্বিয়া তথা নীলনদ ও পিরামিডের দেশ মিশর থেকে শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে মিশরের দ্বিতীয় বৃহত্তর নগরী আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়াকে ভূমধ্য সাগরের বধূ এবং ভূমধ্য সাগরের রত্ন বলা হয়। এটি শিল্প ও বাণিজ্য কেন্দ্র, কারণ এর সাথে সুয়েজ হয়ে আসা প্রাকৃতিক গ্যাস এবং তেলের পাইপলাইন রয়েছে। এই শহরটি গভর্নর শাসিত এবং এ ধরনের শহরকে মিশরে মুহাফাজা বলা হয়। আর এই আলেকজান্দ্রিয়া শহর প্রতিষ্ঠিত হয়েছিল 331 খ্রিস্টপূর্ব, আর এর প্রতিষ্ঠাকারী ছিলেন মহান আলেকজান্ডার দ্য গ্রেট। আর এই আলেকজান্দ্রিয়া শহরটি আয়তনে প্রায় 2679 বর্গ কিলোমিটার, আর এর জনসংখ্যা রয়েছে 51,72,387। প্রাচীনকালে এই শহরটি বাতিঘর, প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি এবং বিশ্ববিখ্যাত লাইব্রেরির জন্য বিখ্যাত ছিল। আলেকজান্ডারের আগমনের পূর্বে এই শহরের নাম ছিল রাকোটিস। আলেকজান্দ্রিয়ার ইতিহাস। আলেকজান্দ্রিয়ার নামকরণ করা হয়েছে এর প্রতিষ্ঠাতা মহান আলেকজান্ডারের নাম অনুসারে। আলেকজান্ডারের মৃত্যুর পর তার অন্যতম সেনাপতি টলেমি আলেকজান্ডারের সাম্রাজ্যের এই অংশের অধিকারী হন। এটি ছিল মিশরের টলেমীয় শাসকদের রাজধানী এবং হেলেনীয় পৃথিবীর শ্রেষ্ঠতম শহর, যা আয়তনে এবং সম্পদে একমাত্র রোমের থেকে পিছনে ছিল। মিশরের মধ্যযুগীয় মুসলিম শাসকগণ যখন কায়রো শহরের গোড়াপত্তন ঘটান, তখনই আলেকজান্দ্রিয়ার পতন ত্বরান্বিত হয় এবং ওসমানীয় রাজত্বের সময় এটি নিছক একটি ছোট জেলেপাড়া হিসেবে পরিগণিত হয়। আলেকজান্দ্রিয়ার গোড়াপত্তন। মহান আলেকজান্ডার দ্য গ্রেট আলেকজান্দ্রিয়া নগরী প্রতিষ্ঠা করেন আনুমানিক 334 খ্রিস্টপূর্বের দিকে। এই নগরী তৈরিতে আলেকজান্ডারের প্রধান স্থপতি হিসাবে কাজ করেছেন রোডসের ডাইনোক্রেটস। এ সম্বন্ধে প্রাচীন বর্ণনাসমূহ বেশ জটিল এবং বিভিন্ন কারণ দ্বারা প্রভাবান্বিত। ইতিহাসবেত্তা আরিয়ানের বর্ণনায় আলেকজান্ডার কিভাবে শহর তৈরির প্রাথমিক পরিকল্পনা করেছিলেন তা জানা যায়। আলেকজান্ডারের ভবিষ্যৎ দ্রষ্টারা, বিশেষ করে টেলমেসাসের এরিস্টান্ডার, কিছু পূর্ব লক্ষণ বিবেচনা করে বলেছিলেন যে এই শহর ব্যাপক উন্নতি করবে এবং বিশেষ করে শস্যর দিক দিয়ে এই উন্নতি ত্বরান্বিত হবে। আলেকজান্দ্রিয়া ও অন্যান্য শহরের স্যাটেলাইট চিত্র, যেখানে এর পার্শ্ববর্তী উপকূলীয় সমতল ভূমি দেখানো হয়েছে। আর এই আলেকজান্দ্রিয়া শহরটি মিশরের ভূমধ্য সাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত। আলেকজান্দ্রিয়া হচ্ছে মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। আর এই আলেকজান্দ্রিয়া ভ্রমণ পিপাসুদের নিকটে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা, কারণ এখানে রয়েছে হিস্টোরিক্যাল অনেক প্লেস এবং অপরূপ সৌন্দর্যের এই মুনতাজা পার্ক, যেগুলো নিয়ে ডকুমেন্টারি আকারে অতি শীঘ্রই আপনাদের সম্মুখে ভিডিও উপস্থাপনা করব ইনশাআল্লাহ। আর এই আলেকজান্দ্রিয়া হচ্ছে ভ্রমণ পিপাসুদের নিকটে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা, কারণ এখানে রয়েছে ইসলামিক অনেক ঐতিহাসিক স্থাপনা এবং হিস্টোরিক্যাল অনেক প্লেস, যার মধ্যে রয়েছে
কায়েতবাই কেল্লা, ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহি আলাইহের মাকবারা, নবী দানিয়াল আলাইসাল্লাম এবং হজরত লোকমান হেকিম আলাইসাল্লামের মাকবারা। এছাড়াও রয়েছে অপরূপ সৌন্দর্যের মুনতাজা পার্ক এবং রয়েছে বিশ্ববিখ্যাত আলেকজান্দ্রিয়া লাইব্রেরি। এছাড়াও রয়েছে নীল জলরাশির ভূমধ্যসাগরের উত্তল ঢেউ, মাকামে আবুল আব্বাস আল মুরসি, কওমে সাকাফা এবং রয়েছে অপরূপ সৌন্দর্যের স্ট্যানলি ব্রিজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।